চলুন আজ এমন এক বালকের অবিশ্বাস্য গল্প শুনি যার চরম আত্মত্যাগ এক নিষ্ঠুর রাজাকে হারিয়ে দিয়েছিল। প্রশ্ন হল, কিভাবে একজন সাধারণ বালক পুরো জাতিকে অটল বিশ্বাসে উদ্বুদ্ধ করল? সংঘাতটা ছিল সত্যিই চরম। শুরুটা হয় তখন যখন রাজা তাকে জাদু শিখতে পাঠায়, কিন্তু পথে এক সন্ন্যাসীর কাছে সেই সত্যের সন্ধান পায়। নিজের বিশ্বাস যাচাই করতে সে এক বিশাল প্রাণীর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই দারুণ প্রার্থনাটি করেছিল। অবিশ্বাস্যভাবে মাত্র একটা পাথরের আঘাতেই প্রাণীটি মারা গেল। সে বুঝতে পারল আল্লাহর ক্ষমতাই সবচেয়ে বড়। তার এই বিশ্বাস এতই দৃঢ় ছিল যে আল্লাহর ইচ্ছায় সে অন্ধত্ব আর কুষ্ঠরোগের মতো ব্যাধিও সারিয়ে তুলতে লাগল। রাজার এক অন্ধ সহচর সুস্থ হতে এলে বালকটি কোনো কৃতিত্ব না নিয়ে সরাসরি আল্লাহর ওপর নির্ভরতার কথা বলল। খবর পেয়ে সেই নিষ্ঠুর রাজা ভীষণ ক্ষেপে গেল। সে সবাইকে এই নতুন বিশ্বাস ত্যাগ করতে চাপ দিল, কিন্তু তারা রাজি হল না। আর রাজা নিজের ক্ষমতা বাঁচাতে তাদের করাত দিয়ে নির্মমভাবে দ্বিখণ্ডিত করল। এবার রাজা ওই বালকের দিকে নজর দিল, তাকে পাহাড় থেকে ফেলে বা পানিতে ডুবিয়ে মারার নির্দেশ দিল। দেখুন, পাহাড়ের চূড়ায় একদম মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও সে একটুও না ঘাবড়ে এই ছোট্ট কিন্তু শক্তিশালী প্রার্থনাটি করল। আর তখনই পাহাড় কেঁপে উঠল, প্রহরীরা পড়ে মারা গেল, আর বালকটি দিব্যি হেঁটে রাজার কাছে ফিরে এলো। নদীতেও ঠিক একই রকম অলৌকিক ঘটনা ঘটল। নৌকা উল্টে প্রহরীরা ডুবল, কিন্তু সে একদম অক্ষত ফিরে এলো। তো আসল ব্যাপার হলো, রাজা হাজার চেষ্টা করেও বালকের প্রভুর ক্ষমতার সামনে পুরোপুরি অসহায় হয়ে পড়েছিল। তখন বালকটি নিজেই জানালো তাকে মারার একটাই উপায় আছে, আর সেটা কেবল তার নিজের শর্তেই হতে হবে। সে বলল, বিশাল মাঠে সবাইকে জড়ো করে কেবল বালকটির রব আল্লাহর নামে বললেই তীর তাকে আঘাত করবে। অন্ধ অহংকারে রাজা ঠিক সেটাই করল। বালকটি শহীদ হল বটে, কিন্তু রাজা নিজের চূড়ান্ত পতন ডেকে আনল। এই অবিশ্বাস্য আত্মত্যাগ দেখে পুরো জনতা চমকে গেল। তারা সবাই একসাথে আল্লাহর প্রতি তাদের বিশ্বাসের কথা ঘোষণা করল। ক্ষমতা হারানোর ভয়ে পাগল প্রায় রাজা তখন এই নতুন বিশ্বাসীদের পুড়িয়ে মারার জন্য বিশাল আগুনের গর্ত তৈরির নির্দেশ দিল। আগুনের ধারে এক মা তার কোলের শিশু নিয়ে একটু দ্বিধায় পড়েছিলেন, আর ঠিক তখনই এক চরম অলৌকিক ঘটনা ঘটল। ওই ছোট্ট শিশুটি অলৌকিকভাবে কথা বলে উঠল। মায়ের সাহস জুগিয়ে বলল, তারা সত্যের পথেই আছে। দারুণ না? শাহাদাতের এই ঐতিহাসিক আর লোমহর্ষক ঘটনাটি পবিত্র কোরআনের সূরা আল বুরুজে চিরকালের জন্য অমর হয়ে আছে। এই আলোচনা থেকে পরিষ্কার যে প্রকৃত ক্ষমতা কোনো নিষ্ঠুরতায় থাকে না, থাকে অটল আর সাহসী বিশ্বাসের শক্তিতে। মাত্র একজন বালকের আত্মত্যাগ পুরো জাতিকে বদলে দিয়েছিল। ভাবুন তো, চরম পরীক্ষার সময় আমাদের বিশ্বাস কতটা মজবুত থাকবে।